হ্যালো ভিউয়ার্স, ইতিহাস পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ মক টেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। তবে এখানে জানিয়ে রাখি, আপনারা যদি এইরকম পূর্ণাঙ্গ মক টেস্টগুলো দিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদের মান্থলি 100 টাকা পেড করতে হবে এবং তার বিনিময়ে আপনারা প্রত্যেক সপ্তাহে 4 দিন করে নির্দিষ্ট সিলেবাস ধরে ধরে মক টেস্ট দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি পুরগুপ্ত, অপশান ডি প্রথম কুমারগুপ্ত। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত। দ্বিতীয় প্রশ্ন, কোন গুপ্ত শাসক ব্যাঘ্র পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত না সমুদ্রগুপ্ত? এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, গুপ্তযুগে ভাগকর বলতে কি বোঝাতো? খনিজ কর, বাণিজ্য কর, লবণ কর না ভূমি রাজস্ব? গুপ্তযুগে ভাগকর বলতে বোঝাতো ভূমি রাজস্ব ব্যবস্থাকে বা ভূমি রাজস্বকে ভাগকর বলা হতো। পরের প্রশ্ন, গুপ্তদের চালু করা সব থেকে বেশি মুদ্রা ছিল কিসের? স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা না ব্রোঞ্জ মুদ্রা? এখানে সঠিক উত্তর হচ্ছে স্বর্ণ মুদ্রা, কারণ গুপ্তরা সব থেকে সোনার মুদ্রা বেশি প্রচলন করেছিলেন। পরের প্রশ্ন, গুপ্তযুগে উপরিক মহারাজা ছিলেন বীথির শাসনকর্তা, জেলার শাসনকর্তা, ভুক্তির শাসনকর্তা না বিষয়ের শাসনকর্তা? এখানে সঠিক উত্তর হচ্ছে উপরিক মহারাজা ছিলেন ভুক্তির শাসনকর্তা। এখানে ভুক্তি বলতে বোঝাতো প্রদেশকে, গুপ্তযুগে প্রদেশকে বলা হতো ভুক্তি। পরের প্রশ্ন, কবিরাজ উপাধি গ্রহণ করেন প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না প্রথম কুমারগুপ্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ব্যাঘ্র বল পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? একদম প্রথম প্রশ্নে আমরা দেখেছিলাম ব্যাঘ্র পরাক্রম, আর এখানে হচ্ছে ব্যাঘ্র বল পরাক্রমাঙ্ক, এটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত। পরের প্রশ্ন, সকারি উপাধি কে গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত? এখানে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের পরাজিত করে তিনি সকারি উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, গুপ্তযুগে প্রচলিত সরকারি ভাষা কী ছিল? প্রাকৃত, মাগধী, সংস্কৃত না পালি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা। পরের প্রশ্ন, গুপ্তযুগে স্বর্ণমুদ্রার নাম কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। স্বর্ণমুদ্রার নাম কী ছিল? রূপক, নিষ্কো, দিনার না আশরফি? এখানে সঠিক উত্তর হচ্ছে দিনার। দিনার ছিল স্বর্ণমুদ্রা গুপ্তদের। পরের প্রশ্ন, কোন গুপ্ত রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত? আমরা সকলেই জানি এটার উত্তর সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কে? মাদ্রাসাতেও এই প্রশ্নটা কিন্তু এসেছিল একাদশ দ্বাদশে। এর সঠিক উত্তর হচ্ছে ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলেছিলেন সমুদ্র। আজকে এই পর্যন্তই। আপনারা যদি এইরকম অনলাইন মক টেস্ট দিতে চান, সমগ্র ফুল মক টেস্ট, তাহলে অবশ্যই আপনারা প্রথম কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।